বনবাসী ভিখারির এত সাহস যে আমার হাত থেকে শিকার ছিনিয়ে নেয়। এই, দেখি এত দুর্বল হাতে অস্ত্র মানায় না, তারপর আবার নারী হরণ। তুই একবার বল দাদা, আমি ওর তরোয়াল দিয়ে ওকে। না থাক, এই বনবাসী আমাকে একা পেয়ে আমার সম্ভ্রম হানি করার চেষ্টা করেছিল। ওনাকে অবিলম্বে বন্দি করে রাজধানী নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন যে। রানী, 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 রানী। এরকম তো কোনোদিন হয়নি। ওরা দুজন তো সবসময় একসঙ্গে ছিল। সেই জন্যই তো ভীষণ ভয় হচ্ছে রে দাদা। আর হয়তো ওদেরকে কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না। ওরা হয়তো চিরদিনের জন্য হারিয়ে গেছে। না, এখনই কান্নাকাটি শুরু করিস না। চল একটু এগিয়ে গিয়ে দেখি, ওখানে দেখি। চল চল। রানী, দাঁড়া, দাঁড়া। এবার সুন্দরী, এই বনে কে তোমাকে রক্ষা করবে? এসো সুন্দরী। রানী, 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 পালাবার চেষ্টা করো না। এই মাদকে রানী, যতই রানী। হ্যাঁ? ওখানে ওই দেখ। আমার হাত ছাড়। এই বেঁধে নিয়ে চল ওকে। না, আমাকে ছেড়ে দে। চল তো, চল ওখানে। সাবধান, প্রাণের মায়া থাকলে আর এক পাও এগোবে না। আচ্ছা, বনবাসী ভিখারির এত সাহস যে আমার হাত থেকে শিকার ছিনিয়ে নেয়। এই, দেখি এত দুর্বল হাতে অস্ত্র মানায় না, তারপর আবার নারী হরণ। তুই একবার বল দাদা, আমি ওর তরোয়াল দিয়ে ওকে। না থাক, এরকম একটা কাপুরুষকে ঘৃণা ছাড়া আর কিছুই করা যায় না। ওর অস্ত্রকে ফিরিয়ে দে। না, তার আগে ওকে ওই মেয়েটির কাছে ক্ষমা চাইতে হবে। চলো। দেখে মনে হচ্ছে তুমি ভিনদেশী। যাও, ওর থেকে ক্ষমা চাও। ওর ক্ষমা করা না করার ওপর তোমার ভবিষ্যৎ নির্ভর করছে। আমার পরিত্রাতা আপনি, তাই বন্দির ভাগ্য নিয়ন্তাও আপনি, আমি নই। আমি বনবাসী। প্রতিশোধ বা হিংসা আমার পথ নয়। যাও ভিনদেশী রাজপুত্র, নিজের রাজ্যে ফিরে যাও, আর ভবিষ্যতে এরকম ভুল করবে না। শুনুন, এই নিন। আপনি কে? তার আগে আমার রক্ষাকর্তার পরিচয় জানতে পারি কি? আমি সত্যবান। তার মানে রাজা তুম্মাদ সেনের আমার পিতা। আপনার পরিচয়? রাজকুমারী, সাবিত্রী। গিয়েছিলাম। হ্যাঁ, সত্যি। সাবিত্রী? রাজকুমারী সাবিত্রী? উনি কি সাবিত্রী? এই সে। হ্যাঁ, সত্যি। সে কি নেই বনবাসী? এই তোমার সাবিত্রী।
কি দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলে মা? এই অজানা বনাঞ্চলে কেউ একা একা প্রবেশ করে? ইনি কে মা? এই বনবাসী আমাকে একা পেয়ে আমার সম্ভ্রম হানি করার চেষ্টা হ্যাঁ? করেছিল। ওনাকে অবিলম্বে বন্দি করে রাজধানী নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন যে। রাজকুমারী, এই মুহূর্তে আমার যাবার ব্যবস্থা করুন। তোরা আয় আমার সঙ্গে। এই, একে বন্দি কর, নিয়ে চল একে। না না, আমার দাদা কোনো দোষ করেনি, ও কোনো দোষ করেনি। ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে তুমি দিন, চুপ করো, একে নিয়ে আয়। ওকে ছেড়ে দিন আপনারা, ওকে ছেড়ে দিন। দাদা, দাদা, আমি যে কি করি? বাবা, বাবা, হ্যাঁ বল, দাদাকে বাঁচাও। কি হয়েছে দাদা? কান্না থামা, কি হয়েছে দাদা? সাবিত্রী, সাবিত্রী সৈন্যটা দাদাকে ধরে নিয়ে গেছে। আমি এত মানা করলাম তাও শুনলো না। সাবিত্রীর সৈন্যরা এত স্পর্ধা! বনবাসী ঋষির তপবন থেকে তার সন্তানকে বিনা অপরাধে বন্দী করে নিয়ে যায়। চল আমার সঙ্গে, দেখি এখনো ব্রাহ্মণের তেজে আগুন চলে কিনা। চল। রাজকন্যা সাবিত্রীর, আপনি আপনি শান্ত হন মহারাজ। শান্ত হয়েই তো আছি শৈপা। একেবারে পাথরের মতো স্থির আর স্থবির হয়ে গেছি। না হলে এ কি করে সম্ভব? আমি মহারাজ দুম্মত সেন আমার আশ্রম থেকে আমার পুত্রকে অপহরণ করে নিয়ে যায়, আর আমার প্রতিকার করবার কোনো ক্ষমতা নেই। আপনি শান্ত হন, আজ যে আমি বড় অসহায় শৈপা, বড় অসহায়। শান্ত হন মহারাজ, আপনি শান্ত হন। সত্যবান, দাদা, সত্যবান, দাদা, সত্যবান। দাদা। এ তুমি কি করলে ঠাকুর? এ তুমি কি করলে? আমার একমাত্র অবলম্বন, আমার আশা ভরসা, তাকে তুমি আমার বুক থেকে এইভাবে সরিয়ে নিলে। আমি আর কত সহ্য করব ঠাকুর? আমি আর কত সহ্য করব? আমি আর কত এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।